আপনি কি জানেন কেউ একজন আপনাকে নিয়ন্ত্রণ করছে? যদি আপনি ঘুম থেকে উঠেই স্মার্টফোনে ধরতে হয় তাহলে বুঝে নেবেন আপনি আপনার কন্ট্রোলে নেই। আপনার ব্রেন চুরি হয়ে যাচ্ছে, আপনার মন মস্তিষ্ক অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। যদি আপনি সচেতন হতেন তাহলে কখনোই আপনার ব্রেনকে চুরি হতে দিতেন না। এই পৃথিবীতে যারা নেশাগ্রস্ত, যারা অতিরিক্ত মুভিখোর, যারা অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ইউজ করছে, যারা ইউটিউব ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখছে, যারা অতিরিক্ত চিনি জাতীয় খাবার পছন্দ করে, তারা একটা কারণেই এসব করে, আর সেটা হলো ডোপামিন। ডোপামিন রিলিজ হলে আপনার ভিতর থেকে এক ধরনের আনন্দ বা উত্তেজনা সৃষ্টি হয়। আপনি যদি ঘুম থেকে উঠেই হাই ডোজের ডোপামিন রিলিজ করেন তাহলে সারা দিন ছোটখাটো কাজে যে ডোপামিন রিলিজ হবে এতে আপনার মন ভরবে না, এতে আপনার মন বিক্ষিপ্ত হয়ে যাবে। পৃথিবীতে যারা নেশাগ্রস্ত তারা শুধুমাত্র এই ডোপামিন রিলিজ করার জন্যই নেশা করে। তারা যখন নেশা করে তখন তারা ফিল করে যে সে রাজা বাদশা বা তার কোনো টেনশন নেই, সে ভিতর থেকে ভালো ফিলিংস জন্ম দেয়। সে যখন সকালবেলায় হাই ডোজে ডোপামিন রিলিজ করে তখন দিনের অন্যান্য সময় আরো বেশি ডোপামিন রিলিজ করতে চায়। তখন ছোটখাটো কাজে তার আর ভালো লাগে না, মন বিক্ষিপ্ত হয়ে পড়ে। আপনি খারাপ কাজের মাধ্যমেও ডোপামিন রিলিজ করতে পারেন এবং ভালো কাজের মাধ্যমেও ডোপামিন রিলিজ করতে পারেন। যদি আপনি ঘুম থেকে উঠেই স্মার্টফোনে ঢুকে সময় নষ্ট করতে শুরু করেন তাহলে সারা দিন আপনার যে অন্যান্য কাজ সেগুলো করে মজা পাবেন না, কারণ হাই ডোজে ডোপামিন রিলিজ হওয়ার জন্য স্মার্টফোন আপনাকে স্টিমুলেট করছে, আর এভাবেই তারা আপনার মনকে অস্থির করে তুলছে। আপনার কাজে ফোকাস করতে, মনোনিবেশ করতে বাধাগ্রস্ত হচ্ছে। এতে আপনি কখনোই আপনার মনকে একটা স্বস্তির অবস্থায় নিতে পারবেন না। সারাক্ষণ যেন নেই, কি যেন করতে পারছি না, হতাশা বিতৃষ্ণা আপনার মধ্যে কাজ করবে। আপনি চাইবেন যে আপনার লক্ষ্যটা পূরণ করতে, আপনি আজকা একটি সময় পড়াশোনা করতে, ভালো কাজ করতে, কিন্তু আপনি সেখানে শান্তি পাবেন না বা কনসেন্ট্রেশন দিতে পারবেন না। যদি আপনি এইসব থেকে রেহাই পেতে চান তাহলে আপনাকে ঘুম থেকে উঠে 30 মিনিট বা 1 ঘন্টা সময় স্মার্টফোনে ধরা যাবে না, বা যে কাজগুলো হাইলি ডোপামিন রিলিজ করে সেগুলো করা যাবে না, যেমন অতিরিক্ত শরীরচর্চা, সোশ্যাল মিডিয়া ইউজ, এগুলো করা যাবে না। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে গ্র্যাটিটিউড ফিল করেন। যদি মুসলিম হয়ে থাকেন নামাজ পড়ুন, সৃষ্টিকর্তার সামনে কৃতজ্ঞতা প্রকাশ করুন যে হে সৃষ্টিকর্তা, আমি অনেক কৃতজ্ঞ আমাকে সুস্থ রেখেছেন, আমি অনেক হ্যাপি আজকের দিনটা আমাকে উপহার দেওয়ার জন্য, আমি অনেক হ্যাপি আমাকে একটা সুন্দর এনভায়রনমেন্টে আমাকে ভালো বাবা মার মাধ্যমে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আমি অনেক হ্যাপি কারণ আমি দুবেলা দুমুঠো খেতে পারি। আপনি যখন এই পজিটিভ সিগন্যালগুলো আপনার ব্রেইনকে দিবেন, আপনার ব্রেইন এই পজিটিভ জিনিসগুলোই আপনার সামনে নিয়ে আসবে। আপনি যদি ঘুম থেকে উঠেই নেগেটিভ নিউজ পড়েন, নেগেটিভ কিছু দেখেন, নেগেটিভ চিন্তা মাথার মধ্যে রাখেন, তাহলে এই নেগেটিভিটি আপনার চোখে বারবার ধরা দিবে, আর এটাই আপনাকে অস্থির করে তুলবে। আপনি দিনের শুরুতেই একটা কার্যতালিকা প্রস্তুত করুন। আজকের দিনে আপনার কি কি লক্ষ্য অর্জন করতে চান, আপনার টপ প্রায়োরিটি কাজটা সিলেক্ট করুন। আজকের দিনে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে চাকরির যে কাজটা সেটাই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা মন দিয়ে করুন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, পড়ালেখা করাই আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে সকালের শুরুর সময়টাই পড়ালেখায় নির্ধারণ করুন। কোন সময় কোন বইটা পড়বেন, কত মিনিটের মধ্যে পড়বেন, কতক্ষণ মনোযোগ সহকারে পড়বেন, আর মনোযোগকে ফোকাসকে 100% ফোকাসের সাথে পড়ার জন্য আপনাকে যে কোনো কাজ 45 মিনিটের একটা রুটিন করতে হবে। 45 মিনিট পর পর 10 মিনিটের জন্য ব্রেক নেন। এভাবে আপনার কাজকে কন্টিনিউ চালিয়ে যান, দেখবেন আপনি আপনার ফোকাস লেভেল, আপনি আপনার জীবনকে এক অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন। যদি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া আপনাকে কন্ট্রোল করে তাহলে অচিরেই আপনার অবস্থা করুণ হয়ে যাবে। আর যদি আপনি বর্তমান এই সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন, নিজের ব্রেইনকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার ডোপামিন রিলিজকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি আপনার মতো করে বাঁচতে পারবেন।
সুখী জীবনযাপন করতে পারবেন, অন্যকে হ্যাপি রাখতে পারবেন। নয়তোবা আপনার জন্য আপনার বাবা মা অস্বস্তিতে থাকবে, আপনার স্ত্রী সন্তান অস্বস্তিতে থাকবে, আপনি আপনার মতো করে বাঁচতে পারবেন না। আপনার মহামূল্যবান ব্রেইনকে চুরি হতে দিয়েন না, আপনার ব্রেইনকে আপনার কন্ট্রোলে রাখেন। আপনি যদি এই বিষয়ে ডিটেলস জানতে চান তাহলে ডোপামিন ডিটক্স বইটি পড়তে পারেন। খুবই ছোট একটি বই, কিন্তু অনেক বেশি প্রভাবিত করবে আপনাকে। আপনার ব্রেইন যখন হাই ডোজে ডোপামিন রিলিজ করে তখন সে ছোটোখাটো কাজে আর স্বস্তি বোধ করে না, সে আরও বেশি ডোপামিন রিলিজ করতে চায়। এই জন্যই অনেকেই পর্ন ভিডিও দেখতে আসক্ত হয়ে পড়ে, নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং এভাবে তার মহামূল্যবান সময় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে। আপনার জীবন আপনাকেই নিয়ন্ত্রণ করতে হবে। এই পৃথিবীর সবাই আপনার মনোযোগকে আকর্ষণ করানোর জন্য বিজ্ঞাপন, থাম্বনেল, নতুন নতুন ভিডিও, নোটিফিকেশন দিয়ে আপনার মনকে চুরি করতে চাচ্ছে। যদি আপনি আপনার মনকে এই চুরি হওয়া থেকে বিরত রাখতে না পারেন, তারা আপনাকে ধ্বংস করে দিবে। তারা আপনার মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্য হাসিল করছে। আপনি দিন দিন ধ্বংসের ধার প্রান্তে চলে যাচ্ছেন। এখনই সময় আপনার দিনকে আপনার করে নিন, আপনার সকালটাকে আপনার করে নিন। এমন কিছু কাজ সিলেক্ট করুন যে আমি 15 মিনিটের জন্য এক্সারসাইজ করব বা হাঁটাচলা করব, আমি আমার মনকে শান্ত করার জন্য 10 মিনিট ধ্যান করব, আমার শ্বাস প্রশ্বাসে ফোকাস করব, আমি মনোযোগ সহকারে 10 মিনিট হাঁটব। আমি হাঁটার সময় ফিল করব যে আমার চারপাশে সবুজ গাছপালা আমাকে অক্সিজেন দিচ্ছে, পাখির কণ্ঠে সুমধুর গান আমার কানে এসে, মনোমুগ্ধকর বাতাস আমার গায়ে এসে লাগছে। আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেই যে এই সুন্দর পৃথিবীতে আমাকে প্রেরণ করার জন্য। আমি অনেক লাকি, আমি এই পৃথিবীতে না এসে অন্য কেউ তো আসতে পারত, আমাকে সৃষ্টিকর্তা এই পৃথিবীতে পাঠিয়েছে। এটাই আমার জীবনে অনেক বড় সফলতা। আজকের দিনটা আমি অনেক ভালোভাবে কাটাবো। আজকের দিনটা আমি মানুষের সাথে হাসি খুশিভাবে কথা বলবো। আমি মানুষকে নিয়ে কখনোই সমালোচনা করব না, আমি মানুষের প্রশংসা করব। যখন ঘরে প্রবেশ করব, আমার স্ত্রীর দিকে তাকিয়ে একটা লাভলি স্মাইল দিয়ে বলবো, আজকা তোমাকে অনেক সুন্দর লাগছে, আজকা তোমাকে অনেক ফ্রেশ লাগছে। দেখবেন আপনার স্ত্রী অজান্তেই একটু পর আয়নার সামনে গিয়ে তার চেহারাটা দেখবে। যদি আপনি কাউকে প্রশংসা করতে পারেন, যদি আপনি সত্যিকার অর্থেই মানুষকে মূল্যায়ন করতে চান, অন্যকে সম্মান করুন, দেখবেন সে আপনাকে অবশ্যই সম্মান করবে। কাউকে প্রভাবিত করার জন্য তাকে রেসপেক্ট করুন, তার কথা শুনুন। আপনার সামনের ব্যক্তিটাকে সে শ্রেষ্ঠ, তাকে এটা মূল্যায়ন করান। আপনি হাজার কোটি মানুষের মন জয় করতে পারবেন। আপনি যদি আপনার পারিবারিক জীবন নিয়ে অসন্তুষ্ট থাকেন, আপনার স্ত্রীর সাথে ঝামেলা থাকে, আজকা থেকেই এই রুলসটা অ্যাপ্লাই করুন। শুধু আপনার স্ত্রীর প্রশংসা করবেন, কখনোই তার সামনে বলবেন না আমার আম্মু এই কাজটা তোমার চেয়ে অনেক ভালোভাবে করে, আমার মার রান্না অনেক টেস্ট এবং আমার আম্মু অনেক সুন্দর করে ঘর গুছিয়ে রাখে। এটা কখনোই বলবেন না। আপনার স্ত্রীকে বলুন তোমার ঘর গুছানোটা আমার অনেক পছন্দ, তোমার রান্না আমার অনেক পছন্দ, তোমার কিছু কাজ যেটা আমাকে অনেক বেশি মুগ্ধ করে, যেমন আমার প্রতি কেয়ারিং, আমার সন্তানের প্রতি কেয়ারিং। এগুলো যখন আপনি বলবেন, সেই স্ত্রী কখনোই আপনাকে কষ্ট দিয়ে কথা বলবে না, কখনোই আপনার খারাপ চাইবে না। আমি আপনার সুখী সমৃদ্ধ জীবন কামনা করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।